অন্দরের ক্ষোভ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রকাশ্যেই চলে আসছে পাহাড় থেকে সাগর সর্বত্রই। এবার মধ্যবঙ্গের কেন্দ্রস্থল মুর্শিদাবাদের বহরমপুরে প্রকাশ্যে দলের আভ্যন্তরীণ কর্মপদ্ধতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন বহরমপুর বিধানসভার পরাজিত তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। কার ঢপ বসেছে, কারই ওঠে 10,000 দাও, 5,000 দাও, কার সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, তার কোনো কাজ করতে হবে, টাকা দাও, পয়সা দাও। এই যে মানে কি বলবো, তৃণমূল করা মানে একটা ধান্দাবাজি করা, তৃণমূল করা মানে একটা পয়সা মানে জায়গা তৈরি করা। দুর্নীতিটা এত গ্রাসরুট লেভেলে, মানে ইভেন কি বলবো, মানে আমরা কলকাতায় গেলে পরে, আমি নাম বলবো না, এখন বলেই হবে, সব থেকে টপ বস নেতার সঙ্গে দেখা করতে গেলে তার যে সালা সিকিউরিটি থেকে আরম্ভ করে তার মানে যে খাতা পেন লেখে, মানে তার কাজই ছিল ফোন করা, মানে প্রতি মাসে 10-15 হাজার টাকা করে তাকে দিতেই হবে, এরকম ব্যাপার। কিন্তু এই যে কাটমানি, এই যে হপ্তা, এটা হচ্ছে বড় একটা তৃণমূলের বিপর্যয়ের বড় কারণ। কারণ তৃণমূলের পঞ্চায়েত লেভেল থেকে একটা বাড়ি করছে, ঘর দিয়েছে, সেখানে 30,000 40,000 টাকা কাটমানি নিয়েছে, 15,000 টাকা কাটমানি নিয়েছে। তারপর হচ্ছে আপনার রাস্তা করছে, টাকা নিয়েছে। আগে কাজ ডেভেলপমেন্ট কিভাবে পরের কথা, কিন্তু যত ছোটখাটো নেতা সব জায়গায় এদের দুর্নীতির চাপে আপনার মানে তৃণমূলটা আজকে এই পরিণতি, এবং এটা কন্ট্রোল করতে পারেনি। এটা যতই মমতা দি মানে সিএম ম্যাডাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই বলুক না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামার স্ট্রিট থেকে বসে বসে আপনার ওইখানকার কর্মচারীরা পয়সা নিত। তাহলে পরে সেখানে যার যে পার্টির মালিক তার কর্মচারীরা যদি বসে পয়সা নেয় ওখান থেকে, তার মাইনা পায় একটা, এখানে কত দেখা করবে শুধু তাদের সাথে কথা বলার জন্য। বৃহস্পতিবার বহরমপুর পৌরসভায় সাংবাদিক সম্মেলন ডেকে কার্যত সেই ক্ষোভ প্রকাশ্যেই উগরে দিলেন নারুগোপাল মুখার্জি। তৃণমূলের বিভিন্ন স্তরে যেভাবে কাটমানি নিয়ে নারুগোপাল সরব হয়েছে, তাতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে পাল্টা জল্পনা। একবার গ্রাসরুট লেভেল থেকে, টপ লেভেল বাদ দিন, টপ লেভেল তো দুর্নীতি হচ্ছে, দেখতেই পাচ্ছি। এই গ্রাসরুট লেভেলে একটা লোক একটা দুর্নীতি করে আলাদা ব্যাপার, যদি 100 লোক একসঙ্গে দুর্নীতি করে তাহলে অনেক বেশি তার কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, সেটা তারও জনমানুষের প্রভাব পড়বে। এটা খুব সাইন্টিফিক্যালি এটা হয়েছে, এবং এটা তৃণমূল কন্ট্রোল করতে ব্যর্থ, এবং তৃণমূল কন্ট্রোল করতে পারেনি বলেই আজকে তৃণমূলের এই দুর্দশা। কোনো মানুষ তৃণমূলকে ভোট দিব কি, তৃণমূল কবে যাবে, কবে তৃণমূল ক্ষমতা থেকে যাবে, এটা জন্য অপেক্ষা করছিল। একমাত্র আমার মনে হয়েছে যেটা এই লাগাম ছাড়া দুর্নীতি, এবং সমস্ত স্তরে গ্রাসরুট লেভেল থেকে। আর এই জল্পনা আরও উস্কে দিয়েছে বহরমপুরের পৌর উন্নয়নে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রকে সামিল করার আহ্বানে। লালবাগ এমএলএও ভালো ছেলে, এখানে আমাদের মানে কাঞ্চন দা, এটা আমাদের বহরমপুরের ছেলে, ও সোশ্যাল ওয়ার্কার, এমনিওর দৃষ্টিভঙ্গিও ভালো ওখানে। তারপর ভালো ছেলে মানে হচ্ছে ঝামলা হুজ্জুতি গুন্ডা মস্তানি এইসব ক্রাইম এইগুলো ব্যাপার ওর মধ্যে নাই। সেই জন্য হচ্ছে ও এখন মানে উনি এখন মানে এতদিন বিরোধী এমএলএ ছিলেন, এবার রুলিং পার্টি এমএলএ হয়েছেন, এবং তাকে তো আমাকে মানসিক সমর্থন করতে হবে। এই কারণে আমার যেটা স্ট্যান্ড ছিল, তো রুলিং পার্টি যেহেতু এখন বিজেপি, কাঞ্চনদা যেহেতু এখানে এমএলএ, যতক্ষণ আমরা আছি, সেই 15 দিন থাক, 1 মাস থাক, যতক্ষণ স্টপ ডেটা আছে ততদিন পর্যন্ত ও যেভাবে কাজ করতে চাইছে সেখানে আমার মিউনিসিপ্যালিটি ওকে সাহায্য করবে। যতক্ষণ পর্যন্ত 1 মাস 15 মাস আছি, ও যেহেতু বিধায়ক, যেহেতু ম্যান্ডেট ওর পক্ষে বেশি, সেই জন্য ওর দায়িত্ব অনেক বেশি। সেই জন্য ওর কাছে সরকার আছে, আর ওর কাছে একটা উপরে যেমন গভর্নমেন্ট ওর কাছে আছে, নিচে ওর কাছে একটা মিউনিসিপ্যালিটি সাপোর্ট, পঞ্চায়েতের সাপোর্ট লাগবে। 4 মে ফলাফল প্রকাশের 4 দিন পর বহরমপুরের পৌর চেয়ারম্যানের এই মুখ খোলা কি শহরের কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? এই নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।